আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. Dear viewers from home and abroad, my salam to you and all the members of your family. Allah is almighty, omnipotent and omniscient. সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম. বাড়ি বাড়ি করো গো বান্দা, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবরেতে, ওই বাড়ি তো তোমার হয়. মানুষ যদি কবরের খবর জানিত, ঘর বাড়ি ফেলাইয়া পালাইত. একটি গজলে আছে, হুজুরে বলছেন, আমি তো শুনেছি. মানুষ যদি কবরের খবর জানিত, ঘর বাড়ি ফেলিয়া বন্ধু পালাইত. আল্লাহু আকবার. এই অন্ধকার কবরে এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই কবরে মানুষ শুয়ে রয়েছে. নানা নানি, দাদা দাদি, তার দাদা তার দাদি, তার নানা তার নাই, তারও দাদা তার নেই, বড় মায়ের বড় মা, বড় দাদার বড় দাদা, এরকম হাজার হাজার বছর বছর, লক্ষ লক্ষ বছর আগে মানুষ এই মাটির নিচে মিশে রয়েছে, কারো কোনো খবর নাই. এই উন্নত প্রযুক্তি যুগে টেলিস্কোপের মাধ্যমে মঙ্গল গ্রহ খবর আমরা জানতে পারতেছি. ঘরের পাশে, ঘরের পিছনে যে দাদির কবর, দাদি বা দাদাই কী অবস্থা আছে আমরা জানি না. এই জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনি যায়িকুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে. আমরা এই অন্ধকার কবরের কথা চিন্তা করব, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে, এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে আমরা যদি অন্ধকার কবরের কথা চিন্তা করি, আমরা পাপ কম করতে পারবো না, আমাদের পাপ অনেক অনেক কমে যাবে. প্রতিদিন কবর আমাদেরকে ডাক দেয় যে, এই আল্লাহর বান্দা, আমার কাছে তোমরা আসবে, আমি তোমার আসল বাড়ি, আমার আসল ঘর. অন্ধকার কবর আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা. একজন ব্যক্তি যদি অন্ধকার কবরের কথা চিন্তা করতে পারে, আমি হলফ করে বলতে পারি, সে কখনো তার দ্বারা জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মিথ্যা, কোনো ধরনের দুর্নীতি, কালোবাজারি, লুটতরাজ, কোনো ধরনের মিথ্যা দুর্নীতি, কোনো ধরনের কোনো পাপ কাজ তার পক্ষে করা সম্ভব না. সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, পবিত্র মুখের বাণী, যে তোমরা কবর জিয়ারত করো. কবর জিয়ারত করলে জিয়ারতকারীর জন্য উপকার এবং কবরবাসী যারা আছে তাদের জন্য উপকার. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অনেক হাদিসে বলেছেন, এই কবরবাসীদের জন্য দোয়া করার জন্য. কবরবাসীদের জন্য দোয়া করলে সন্তানের জন্য, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়. সুতরাং আমার দিনী ভাই বোন, আমার কবরের জন্য, কবরবাসীর জন্য দোয়া করব. সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক, সূরা নাস 3 বার, সূরা কাফিরুন 3 বার, সূরা ফাতিহা, এরপরে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি পাঠ করে, আমরা দুরূদ শরীফ 11 বার পাঠ করে, ইস্তেগফার পাঠ করে আমরা কবরবাসীর জন্য দোয়া করব. কবরবাসীর জন্য দোয়া করার নিয়ম: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন. আমিন. বিসমিল্লাহির রহমানির